আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে সকালবেলা আম্মু ক্ষেতের থেকে শাক তুলে নিচ্ছিল। এটাকে আমরা বলি বৌনটি বা বৌ টুনটুনি এরকম নামেই ডাকা হয়। এই শাকটা মানে আলাদা করে হচ্ছে কোনো বীজ লাগাতে হয় না। এটা এমনিতেই হয়। আর আমি বলতে পারি যে বাংলাদেশে যত ধরনের শাক আমরা খাই বা পাওয়া যায় তার মধ্যে এই শাকটা একদম বেস্ট। অনেক মজা। আপনি যেভাবেই রান্না করেন না কেন শাকটা খেতে ভীষণ মজা হয়। আর এরপরে হচ্ছে আজকে ঢ্যাঁড়স রান্না করবে, তাই আম্মু ঢ্যাঁড়স তুলে নিচ্ছিল আর আমি ঢ্যাঁড়স গাছের একটু ফটোশুট করছিলাম। তো যাই হোক, এবার হচ্ছে কাটাকাটির পালা। আমি ঢ্যাঁড়সগুলোকে কেটে নিব। আর যেহেতু ভাজি করব না, একটু চিংড়ি মাছ দিয়ে রান্না করব, তাই বড় বড় করে কেটে নিচ্ছি। মানে একটা ঢ্যাঁড়সকে ২ ভাগ করে নিচ্ছি। আর এখানে আমাদের মিঠির ঢ্যাঁড়স খুবই পছন্দ, তাই একটা ঢ্যাঁড়স খাওয়া শেষ। এবার ঢ্যাঁড়সের পাতা দিচ্ছিলাম যে এইটা খাও। তো এই যে মিঠির সাথে গল্প করতে করতে আমার কাটাকাটি শেষ। এবার হচ্ছে রান্না করছি শাক। আর আজকে আমি এটা রান্না করছি আম্মুর রেসিপিতে। আমাদের যত আত্মীয় স্বজন আছে সবাই আম্মুর হাতের শাক খেতে ভীষণ পছন্দ করে। আম্মু হচ্ছে যে কোনো শাককে একটু বেশি করে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, হলুদ, লবণ, চিংড়ি মাছ থাকলে চিংড়ি মাছ দিয়ে একটু ভাপিয়ে নেয়। তারপরে হচ্ছে বাগার দেয়। ভীষণ মজা হয় খেতে। আর এবার হচ্ছে চলে আসলাম আবার ছাদে কাপড়-চোপড় দেওয়ার জন্য। কিন্তু এটা হচ্ছে এক্সট্রা খাটুনি। এক্ষুনি আপনি রোদে দিবেন, আবার এক্ষুনি বৃষ্টি আসবে, সব তুলতে হবে। তো যাই হোক, তারপরেও শুকাতে তো হবে। আর ছাদে আসলে পেয়ারা তো খেতেই হয়। তো পেয়ারা নিয়ে খাচ্ছি আর নিচে এসে রান্না করছি। এবার হচ্ছে সেই শাকগুলো ওই ইসে দিয়ে দিলাম। যেহেতু কাঁঠালের আটি ব্যবহার করেছি রান্নায়, তাই এটা একটু পানি দিয়ে একটু সময় ধরে সিদ্ধ করে নিলাম। এবার হচ্ছে একদম সব শাকগুলো দিয়ে ঢেকে রাখবো। আর এটা হতে বেশি একটা সময়ও লাগে না। তারপরে হচ্ছে অনেক বেশি করে রসুন কুচি আর একটু তেলও বেশি দিতে হয়, দিয়ে শাকটাকে সুন্দর করে ভাজি করে নিব। ও আর হচ্ছে শুকনা মরিচও দিয়েছিলাম। দিয়ে তারপর হচ্ছে শাকটাকে দিয়ে একটু নেড়েচেড়ে যতক্ষণ পানি থাকে সেটা শুকিয়ে ভাজি করে মানে নামিয়ে নিলেই এত মজাদার শাক, আপনি শুধু শাক দিয়েই খেয়ে ফেলতে পারবেন। মানে যাদের পছন্দ আরকি শাক। তো যাই হোক, এবার হচ্ছে সয়াবিন রান্না করব। এটা আবার আব্বু পছন্দ করে, আম্মু খায় না বললেই চলে। তারপরেও রান্না করে দিচ্ছি আব্বুর জন্য সয়াবিনের তরকারি। এখানে সয়াবিনটা হচ্ছে ওই যে আমরা মাংস যেভাবে রান্না করি, মাংসের সব ধরনের মশলা দিয়ে একটু ভুনা ভুনা করলে ওইটাই আসলে খেতে ভালো লাগে। তো এই যে আমার সয়াবিন রান্নাও শেষ। এবার হচ্ছে মেয়ের জন্য একটু মুরগি, মানে ওই যে ছোট বাচ্চা মুরগি, ওগুলা একটু ঝোল করে দিচ্ছিলাম। তো এই যে মুরগি রান্নাও কমপ্লিট। আসলে এত তাড়াতাড়ি তো হয় না, কিন্তু এই যে এডিট করে ফাস্ট করে দেয়া যায়। তো যাই হোক, এবার হচ্ছে ঢ্যাঁড়স রান্না করছি। ঢ্যাঁড়সটাও প্রথমে একটু ভাজি করে নিলাম, চিংড়ি মাছও ভাজি করে নিলাম। তারপরে সব ধরনের মশলা দিয়ে একটু অল্প অল্প ঝোল থাকবে, তারপরে নামিয়ে নেব। আর এই যে কাঁঠালের আটি বলেছিলাম মাস্ট সব রান্নাতে দিতেই হবে যতদিন আছে। তো আজকে এই পর্যন্তই। ইনশাল্লাহ দেখা হয়ে যাবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।